কাজল, দেখ তোমার শব্দ হলো কিসের? দেখছি বাবা। বাবা, বাবা শীঘ্রই এসো। কি হয়েছে কাজল? কি হয়েছে রে মা? এই দেখো। হ্যাঁ, এ তো প্রচুর রক্ত ঝরছে। হ্যাঁ বাবা। এক্ষুনি পুলিশকে খবর দিতে হয়। এ নিশ্চয়ই কোনো ক্রিমিনাল। না বাবা, আমি ওনাকে চিনি, খুব ভালো মানুষ। কেউ হয়তো শত্রু ভেবে ওনাকে আঘাত করেছে। তুমি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসো। কাজল, ঝামেলা কেন বাঁধাচ্ছিস? মা, বিপদে সাহায্য করা মানুষের ধর্ম। দেরি করছো কেন বাবা? যাও ডাক্তার নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, আমি এই যাচ্ছি। পিঙ্কি, ধর তো, ভিতরে নিয়ে যাই। নাও আউট অফ ডেঞ্জার। ভয়ের কোনো কারণ নেই। সকালের দিকে ইনশাল্লাহ জ্ঞান ফিরে আসবে। হ্যাঁ, রাতে যদি তেমন অসুবিধা মনে হয় আমাকে খবর দেবেন। আচ্ছা। চলি, আসুন। চলুন। একটা ঝামেলা বাঁধিয়ে নিয়ে এখন সারা রাত বসে থাকবি? ওহো, আবারও সেই কথা মা। তুমি যাও তো, ঘুমিয়ে পড়ো। একজন অসুস্থ মানুষের জন্য একটি রাত জেগে থাকলে আমার কিছুই হবে না। তুই তো কখনো আমার কথা শুনিস না। রাগ করো না মা। তোর যা খুশি তাই কর। চল পিঙ্কি। ঠাকুর, আমার চোখের জলকে অর্ঘ্য করে তোমাকে আমার প্রাণের ঠাকুরের জন্য পূজা দিতে এসেছি। তুমি আমার পূজা গ্রহণ করো ঠাকুর। সে যেখানে যেভাবেই থাকুক, ওকে তুমি সুস্থ রেখো ঠাকুর, সুস্থ রেখো। কে আপনি? আমি কাজল। আমি আমি কোথায়? কাল রাতে আপনি অজ্ঞান হয়ে আমাদের দরজা পড়েছিলেন। আমরা আপনাকে তুলে এনেছি। তোমার তাহলে জ্ঞান ফিরেছে। আমরা ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। আচ্ছা, তোমার অবস্থা হলো কি করে? অন্যায়ের প্রতিবাদ করে বলে অনেক শত্রু আমার। এই আঘাত তাদেরই দেয়া। বলো কি? তুমি তো বাবা সারা রাত বাড়ি যেতে পারোনি। তোমার বাড়ির লোকজন নিশ্চয়ই চিন্তা করছে। এই পৃথিবীতে আমার জন্য চিন্তা করার মতো তেমন কেউ নেই। বলতে পারেন একা একা এই অভিশপ্ত জীবনের বোঝা বয়ে বেড়াচ্ছি। ছোটবেলায় মাকে হারিয়েছি, আর জন্মদাতা তাকে খুঁজে বেড়াচ্ছি।